আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? তো আল্লাহর কাছে দোয়া করছি প্রতিদিন যেন সবাই সুস্থ ভালো থাকেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইলিশ মাছ রান্না নিয়ে। দেখুন, এই যে এখানে ইলিশ মাছ আমি নিয়েছি, এখানে ডিম নিয়েছি, মাছের ডিম, আর এখানে আমি কাঁঠালের বিচি, আস্ত কাঁঠালের বিচি আমি এটা পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, এই যে আমি সিদ্ধ করে নিয়েছি। তো আমি এগুলো এখন ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো চলুন রান্না করা যাক। তো আমি কড়াই এখানে চুলায় বসাই দিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। আমি এখন দিয়ে দেব সরিষার তেল, সরিষার তেল দিয়ে দিলাম। তো আমি এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে পানি দিয়ে দিব একটু। এখন আমি মশলাগুলো কষিয়ে নিব। দেখুন, মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে মাছের ডিমগুলো দিয়ে দিব। একটু এগুলো কষিয়ে নিব, একটু ঢেকে দিয়ে আমি এগুলো কষিয়ে নিব মাছ। এখন আমি কাঁঠালের সিদ্ধ বিচিগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিব। খুব আস্তে করে নাড়া দিতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। সিদ্ধ করা কাঁঠালের বিচি, আস্ত গোস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, যে কোনো কিছু দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। এখন তো কাঁঠালের সিজন। তো আমি ঢেকে দিচ্ছি। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। দেখুন, এই যে ডিম দেখতে পাচ্ছেন, মাছের ডিম, এটা কিন্তু ইলিশ মাছের ডিম না, এগুলো হচ্ছে রুই মাছের ডিম। আর মাছ এগুলো হচ্ছে ইলিশ মাছ, আর হচ্ছে এগুলা রুই মাছের ডিম। তো আমি একসঙ্গে কাঁঠালের বিচি দিয়ে ঝোল রান্না করছি।
ঢেকে দেব। দেখুন ইলিশ মাছ এবং কাঁঠালের বিচি, আস্ত কাঁঠালের বিচি, রুই মাছের ডিম একসঙ্গে আমি ঝোল রান্না করলাম। তো রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন খুব সুন্দর একটা কালার আসছে। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।